যখন আমরা এটা খুলে ফেলাবো, দেখেন এটা কিন্তু রেজিস্টার নিতেছে না, এটা কিন্তু কোনোভাবে রেজিস্টার নিতেছে না। আবার যদি আমরা ইনপুট করি, দেখেন কোনোভাবে রেজিস্টার নিতেছে না। আবার যদি খুলি, দেখেন কোনোভাবে রেজিস্টার নিতেছে না। তার মানে বোঝা গেল এটা যখন কারেন্ট থাকবে তখন হচ্ছে কারেন্ট থেকে ব্যাটারিটা ফুল চার্জ করে রাউটার অনুযায়ী চালাতে থাকবো, যখন কারেন্ট চলে যাবো তখন হচ্ছে ব্যাটারি থেকে এটা ব্যাক দিতে থাকবো। এটার ফ্যাসিলিটি এটাই। আর আপনারা দেখেন যে এটা এখনো চলতেছে। আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে আপনার পার্সেলটা, এবং এই পার্সেলের ভিতরে আমরা কী কী ইউজ করছি এটা যেটা আপনাকে সব কিছু বুঝাই বলি। যে ভাই দেখেন এখানে দুটা সার্কিট ইউজ করছি, আপডেট মডেলগুলো খুবই ভালো মানের। আর তাছাড়া হচ্ছে এখানে তিনটা আউটপুট দিছি, আমি আপনার এখান থেকে দেখাই। দেখেন ভাই তিনটা আউটপুট দিছি এখানে। আর এখান থেকে হচ্ছে ইনপুট দিছি, এখান থেকে আপনি আপনার যেই এখান থেকে হচ্ছে আপনি চার্জ করবেন। আর তাছাড়া ইউপিএসটা চার্জ করার জন্য কিন্তু আপনাকে আপনার যে অন্য অথবা রাউটার আছে ওইটা চার্জার দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন না, আগে বলে দিই। এটা চার্জ করার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা চার্জার লাগবে। আর এটা হচ্ছে 12 ভোল্ট 2 এম্পিয়ারের চার্জার, এটা ছাড়া কিন্তু আপনি চার্জ করতে পারবেন না। আগে বলে দিলাম ভাই আপনাকে, সব কিছু ভাইগা বলা ভালো। আর তাছাড়া এখানে দেখেন যে সার্কিটটা ইউজ করছি, এটা কিন্তু ভাই খুবই ভালো মানের একটি সার্কিট ইউজ করছি। আর এখানে হচ্ছে ভোল্টমিটার ইউজ করছি, এখানে দেখতে পারবেন যে এখানে কত ভোল্ট চার্জ আছে। আর আমি যদি একটু আপনাদেরকে চালায় দেখাই, বিশেষ করে ভাই আপনাকে যদি আমি একটু চালায় দেখাই, আর এই পার্সেলটা যে নিতে আছেন তাই কিন্তু আমি দেখে দিতেছি। এখানে হচ্ছে বিএমএস ইউজ করছি, এই বিএমএসটা ইউজ করাতে আপনার ব্যাটারিগুলো সেভ করবে। এখান দিয়ে চার্জ হওয়ার পরে আপনার ব্যাটারিগুলো যদি ফুল চার্জ হয়ে যায় তারপর আর চার্জ নিবে না। এখন আমি যদি আপনাকে চালায় দেখাই, এটা আমি খুলে দিই আগে, এটাকে আমি খুলে নিই। তারপর হচ্ছে রাউটার অনুযায়ী লাইনটা আছে ওটা আমি দিই। এখান দিয়ে হচ্ছে 9 ভোল্ট, এটা হচ্ছে 9 ভোল্ট। আরেকটা কেবল আমরা হচ্ছে এরকম দুইটা কেবল দিয়ে দেবো আপনাকে। এখান থেকে হচ্ছে 12 ভোল্টের লাইন, এখানে আগে হচ্ছে আমাদের যে 12 ভোল্টের লাইনটা আছে একটু লোস কানেকশন, এই জন্য এটা কোনো প্রবলেম না, একটু লোস আর কি। আচ্ছা এটা চলতে থাক। তাছাড়া আমাদের যে অন্যটা আছে, রাউটারটা আছে, এটা আমরা কানেকশন করি, মানে এটা একটু লোস এই জন্য কিন্তু চলতেছিল না, আর এখন কিন্তু চলতেছে। এই দেখেন আমি কিন্তু রাউটার অনু যেটা আছে এটা অন করলাম, আর অন করার সাথে সাথে কিন্তু এটা চলতেছে, রাউটারটা এখনো চালু হয় নাই। আচ্ছা এটা হচ্ছে চার্জারটা, এই যে একটু ক্লিয়ার দেখে আপনাদেরকে, এটা হচ্ছে চার্জারটা। এটা হচ্ছে আমরা যে আমাদের ইউপিএস আছে এটাতে কানেক্ট করবো ব্যাটারি চার্জ করার জন্য। আচ্ছা প্রথম হচ্ছে আমরা এটা কারেন্টে লাইন দিয়ে নিই, এই যে কারেন্টের লাইন দিয়েছি। এখন যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আপনাদেরকে লাইভে সরাসরি দেখাতেছি, অনেকে বিশেষ করতে চান না, এই জন্য দেখেন আমি কিন্তু এখানে হাত রাখছি, এখানে যাতে পুরোপুরি ভালোভাবে বোঝানো যায়। এখানে দেখেন আমি হচ্ছে এখান দিয়ে আমাদের যে চার্জার লাইনটা এটা হচ্ছে ইনপুট করবো, এই যে এখানে কিন্তু ইনপুট করছি, করাতে হচ্ছে ব্যাটারিটা চার্জ হইতাছে। দেখেন এখন কিন্তু ব্যাটারি চার্জ হইতাছে। এরপরে যখন আমরা এটা খুলে ফেলাবো, দেখেন এটা কিন্তু রেজিস্টার নিতেছে না, এটা কিন্তু কোনোভাবে রেজিস্টার নিতেছে না। আবার যদি আমরা ইনপুট করি, দেখেন কোনোভাবে রেজিস্টার নিতেছে না। আবার যদি খুলি, দেখেন কোনোভাবে রেজিস্টার নিতেছে না। তার মানে বোঝা গেল এটা যখন কারেন্ট থাকবে তখন হচ্ছে কারেন্ট থেকে ব্যাটারিটা ফুল চার্জ করে রাউটার অনুযায়ী চালাতে থাকবো, যখন কারেন্ট চলে যাবো তখন হচ্ছে ব্যাটারি থেকে এটা ব্যাক দিতে থাকবো। এটার ফ্যাসিলিটি এটাই। দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।